পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা সবাই কেমন আছো? কেমন আছো? হ্যাঁ, পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি বাবা, ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি। ত্রিপল্লী অনলাইন প্রাইমারি স্কুলের আজকের গুগল মিট পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই আমার আদর নিও, ভালোবাসা নিও এবং স্নেহ নিও। আরেকজন যুক্ত হয়েছে। আচ্ছা, তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? আমি স্ক্রিন শেয়ার করেছি। ঠিক আছে, আমরা এখন ক্লাস শুরু করছি। আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। লামিয়া যুক্ত হয়েছে, লামিয়াকে ধন্যবাদ। আমাকে তো তোমরা চিনো, আমি সুবর্ণা রায় লিপা, সহকারী শিক্ষক, ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বোয়ালমারি, ফরিদপুর। আচ্ছা, আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের অধ্যায় 5 সম্পর্কে পড়াশোনা করব। গায়ত্রী, ভিডিও বন্ধ করে দিলা কেন বাবা? দেখা যায় না তো। আচ্ছা, আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের অধ্যায় 5 সম্পর্কে পড়াশোনা করব। লামিয়া, আমাকে শুনতে পাচ্ছ? লামিয়া? ম্যাডাম জি। আচ্ছা, ঠিক আছে, বাংলা বই নিয়ে বসো। আচ্ছা, গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি? গত ক্লাসে আমরা পড়েছি ফুটবল খেলোয়াড় পাঠ 3। ফুটবল খেলোয়াড় পাঠ 3। আজ আমরা পড়ব ফুটবল খেলোয়াড়, লিখেছেন জসিমউদ্দিন। ফুটবল খেলোয়াড় লিখেছেন জসিমউদ্দিন, পাঠ 4। আচ্ছা, জসিমউদ্দিন কি কবি বলো তো? কেউ কি বলতে পারবে? জসিমউদ্দিন ম্যাডাম পল্লী কবি। হ্যাঁ, থ্যাংক ইউ। জসিমউদ্দিন পল্লী কবি। আর জসিমউদ্দিন কিন্তু আমাদের ফরিদপুরের সন্তান। জসিমউদ্দিন আমাদের গর্ব, আমাদের অহংকার। আমাদের ফরিদপুর জেলায় জসিমউদ্দিনের বাড়ি। আর গ্রাম বাংলার প্রকৃতি নিয়ে, গ্রাম বাংলার জীবন নিয়ে জসিমউদ্দিনের মতন এত সুন্দর করে কোনো কবি আজ পর্যন্ত লিখতে পারেনি। আরো অনেকেই ভালো লেখেন, কিন্তু জসিমউদ্দিন সব থেকে সুন্দর ফুটিয়ে তুলেছেন। এই জন্য ওনার নাম পল্লী কবি, ওনার উপাধি হচ্ছে পল্লী কবি। আচ্ছা, সবাই আমার বাংলা বইয়ের 22 নম্বর পৃষ্ঠা খুলি, আমাকে একটু দেখাও পৃষ্ঠা খুলে। হ্যাঁ, অর্মিতাকে দেখতে পাচ্ছি। গায়ত্রী দেখাও তো, খুলেছো নাকি দেখি। লামিয়া দেখাও ভিডিও খুলে। হ্যাঁ, গায়ত্রী দেখতে পাচ্ছি মা। তিতির কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। আমরা এখন বাংলা বিষয়ে পড়াশোনা করব, পঞ্চম শ্রেণীর। হ্যাঁ, তোমরা সবাই বাংলা বইয়ের 22 নম্বর পৃষ্ঠা খুলে ফেলো। লামিয়া, তোমাকে তো দেখতে পাচ্ছি না, ভিডিও খোলো তো লামিয়া। 22 নম্বর। হ্যাঁ, লামিয়াকে এখন দেখতে পাচ্ছি। 22 নম্বর পৃষ্ঠা। আচ্ছা, সবাই খুলেছে। আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে এই কবিতার দর্শক দল ফিরিয়া চলিছে থেকে নজরে পড়ে পর্যন্ত। দেখো তো পাঠ্যাংশটুকু তোমরা খুঁজে পাও কিনা। আজকের এই কবিতার দর্শক দল ফিরিয়া চলিছে, এই লাইন থেকে নজরে পড়ে পর্যন্ত পেয়েছো? দর্শক দল ফিরিয়া চলিছে থেকে নজরে পড়ে পর্যন্ত পেয়েছো? ম্যাডাম জি। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম জি। আচ্ছা, ঠিক আছে, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি একটা কাজ। ম্যাডাম আমিও পেয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ বাবা।
আচ্ছা, এই দর্শক দল ফিরিয়া চলিছে থেকে নজরে পড়ে পর্যন্ত আমি আগে তোমাদেরকে আবৃত্তি করে শুনাই। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি আগে আবৃত্তি করে শোনাই, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং লাইনগুলোর নিচে, বাক্যগুলোর নিচে আঙুল দিয়ে অনুসরণ করো। দর্শক দল ফিরিয়া চলিছে মহাকলরব করে, ইমদাদ হক খোঁড়াতে খোঁড়াতে আসে যে মেসের ঘরে। মেসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি, বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি। সকালে সকলে দৈনিক খুলি মহাকলরবে পড়ে, ইমদাদ হক কাল যা খেলেছে কমিতা নজরে পড়ে। আচ্ছা, তোমরা শুনতে পেয়েছো? জি ম্যাডাম জি। আচ্ছা, আমি আরেকটা বার পড়ে শোনাই। দর্শক দল ফিরিয়া চলিছে মহাকলরব করে, ইমদাদ হক খোঁড়াতে খোঁড়াতে আসে যে মেসের ঘরে। মেসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি, বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি। সকালে সকলে দৈনিক খুলি মহাকলরবে পড়ে, ইমদাদ হক কাল যা খেলেছে কমিতা নজরে পড়ে। আচ্ছা, এই যে দেখো খবরের কাগজে দেখেছো? দর্শক দল ফিরিয়া চলিছে মহাকলরব করে, ইমদাদ হক খোঁড়াতে খোঁড়াতে আসে যে মেসের ঘরে। মেসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি, বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি। সকালে সকলে দৈনিক খুলি মহা আনন্দে পড়ে, ইমদাদ হক কাল যা খেলেছে কমিতা নজরে পড়ে। সুন্দর না লাইনগুলো? জি ম্যাডাম জি। জি ম্যাডাম জি। আচ্ছা, ঠিক আছে। এবারে আজকের এই পাঠ সংশ্লিষ্ট কিছু ছবি আমরা দেখব। আমরা যে লাইনগুলো পড়লাম, এই এই পাঠ্যাংশটুকু সংশ্লিষ্ট কিছু ছবি এখন আমরা দেখব। এই যে দেখো, দর্শকরা খেলা দেখছে, হাতে তালি দিচ্ছে। এই যে ইমদাদ হক 10 নম্বর জার্সি পরা, দেখতে পেয়েছো? এটাই কিন্তু ইমদাদ হক, দেখতে পাচ্ছ? ম্যাডাম জি। জি জি। আচ্ছা, ম্যাডাম জি। এই যে লাইনে ছিল না, মেসের চাকর হয়রান হয়, মেসের চাকর তার পায়ে মালিশ করে দিচ্ছে। এই যে খবরের কাগজে সবাই লিখছে যে ইমদাদ হক কালকে যা খেলেছে তা কম কম খেলোয়াড়ই খেলতে পারে। আচ্ছা, এবারে আজকের এই পাঠ্যাংশটুকু আমাকে তোমরা পড়ে শোনাবে। এতক্ষণ তো কি এটা আসলে কোনো, ধরো একটু অপেক্ষা করো। এতক্ষণ তো আমি শুনিয়েছি, এবার তোমরা আমাকে পড়ে শোনাও এই লাইনগুলো। প্রথমে কে শোনাবে? স্ব ইচ্ছাই বলো তো, নিজের ইচ্ছাই বলো, কে শোনাবে? আচ্ছা, গায়ত্রী আগে শোনাও তো বাবা, গায়ত্রী। দর্শক দল ফিরিয়া চলেছে মহা কলবর করে, ইমদাদ হক খোঁড়াতে খোঁড়াতে আসে যে মেসের ঘরে। মেসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি, মেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করে ডাকি। সকলে দৈনিক খুলি মহা কলরবে পড়ে, ইমদাদ হক কাল যা খেলেছে কমিতা নজরে পড়ে। আচ্ছা, তুমি খুব সুন্দর পড়েছো, কিন্তু দুইটা শব্দে একটু সমস্যা হয়েছে। এই যে দর্শক দল ফিরিয়া চলিছে মহা কলরব করে, বলো তো কলরব, এই কলরব শব্দটা একটু ভুল হয়েছে, বলো তো গায়ত্রী, কলরব। হ্যাঁ, কলরব। হ্যাঁ, কলরব, এটা হবে কলরব। হ্যাঁ, আচ্ছা, এবারে আমাকে তিতির পড়ে শোনাও তো। দর্শক দল ফিরিয়া চলেছে মহা কলরব করে,
ইমদাদ হক ঘোরাতে ঘোরাতে আসে যে মেসের ঘরে। মেসের চাকর হয়রান হয় বা পায়েতে মালিশ মাখি। বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করে ডাকি। সকালে সকলে দৈনিক খুলি মহাকলরবে পড়ে। ইমদাদ হক কাল যা খেলেছে কমিতা নজরে পড়ে। থ্যাংক ইউ মা, অনেক সুন্দর পড়েছো, অনেক সুন্দর। আমি ভীষণ খুশি হয়েছি, তোমার কোথাও ভুল হয়নি, সুন্দর পড়েছো। আচ্ছা, এবারে আমাকে পড়ে শোনাবে অর্মিতা, শোনাও তো। দর্শক দল ফিরিয়া চলে মহাকলরবে করে। মহাকলরব করে, হ্যাঁ তারপর মহাকলরব করে ইমদাদ হক খোরাতে খোরাতে আসে যে মেসের ঘরে। মেসের ঘরে, মেসের চাকর মেসের হয়রান মেসের 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 চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি। বেগম রাত্র কেটে যায় তার চিৎকার করে ডাকি। সকালে সকলে দৈনিক খুলি মহাকলরবে পড়ে। ইমদাদ হক কাল যা ফেলেছে কমই তা নজরে পড়ে। কমিতা নজরে পড়ে। থ্যাংক ইউ, সুন্দর পড়েছো। এবার লামিয়া পড়ে শোনাও তো দেখি। দর্শক 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 দল ফিরিয়া চলছে মহাকলরবে। না শোনো লামিয়া, আমার কথা শোনো, প্রথম লাইন তো ভুল হয়েছে। মহাকলরব করে, সুন্দর করে ধীরে সুস্থে দেখে শুনে পড়ো। ইমদাদ হক খোরাতে খোরাতে আসে মেসের ঘরে। এই শোনো, আমার কথা শোনো, আমার কথা শোনো। আমি কি এই মাত্র বলেছি অর্মিতাকে যেটা ম্যাস হবে না মেস হবে? তুমি শোনোনি? আসে যে মেসের ঘরে, আসে যে মেসের ঘরে। মেসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি। বেগম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি। সকালে সকলে দৈনিক খুলি মহাকলরবে পড়ে। ইমদাদ হক কাল যা খেলেছে কমই তা নজরে পড়ে। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। তোমাকে অনেক সাহায্য করতে হয়েছে আমার এবং তোমার ভাইয়ার, কিন্তু আমি আশা করি তুমি এরপরে আরো সুন্দর পড়বে। আর কেউ যদি কোনো উচ্চারণ ভুল করে তোমরা কেউ হাসবে না, এটা কিন্তু ভীষণ ছোট লোকই একটা কাজ। যে হাসে সে কিন্তু ছোট লোক হয়ে যায়। মানে যে ভুল করে, ভুলে কিন্তু কোনো অন্যায় নেই, কিন্তু অন্যের ভুল দেখে হাসাটা অন্যায়। এতে অন্যরা কষ্ট পায়, যে ভুল করেছে সে কষ্ট পায়। শুধু শুধু কেন মানুষকে কষ্ট দিতে যাব? কারণ আমাদের সবারই তো ভুল আছে, অন্যের ভুল দেখে আমরা হাসবো না, আমরাও তো কত ভুল করি। আর মানুষের সারাটা জীবন হচ্ছে শেখার জন্য, সারা জীবনই মানুষ শিখতে পারে। আচ্ছা, এবারে যুক্তবর্ণ বিশিষ্ট শব্দগুলো উচ্চারণ করি এবং ভেঙে লিখি। আচ্ছা বলো, রাত্র দৈনিক, আমার সাথে বলো তো, রাত্র দৈনিক। হ্যাঁ রাত্র, এই যে দেখছো রাত্র, এখানে এই তয় রফলা হচ্ছে যুক্তবর্ণ, ত এবং রফলা, ত এবং রফলা। রাত্র, এখানে তয় রফলা হচ্ছে যুক্তবর্ণ, এই তয় রফলাতে আছে ত এবং রফলা। তোমরা এটা লিখে নাও, দ্রুত লিখে নাও। রাত্র, রাত্রতে তয় রফলা হচ্ছে যুক্তবর্ণ। ঐশ্বর্য, আজকে তো দেরি কেন? আচ্ছা, তাহলে রাত্রতে যুক্তবর্ণ কোনটি? লিখেছো সবাই? জি ম্যাডাম। আচ্ছা, গায়ত্রী লিখেছো? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে আমরা জানলাম রাত্র এই শব্দটাতে তয় রফলা হচ্ছে যুক্তবর্ণ
এবারে দৈনিক, এবারে দৈনিক, দৈনিকের এখানে দয়ইকারে দই, এটা হচ্ছে যুক্ত বর্ণ, দ এবং ঐকার, দ এবং ঐকার, দ এবং ঐকার। তোমরা লিখে নাও, শিক্ষার্থী বন্ধুরা লিখে নাও। আজকে যে আমরা কবিতার লাইনগুলো শিখেছি সেই লাইনগুলো থেকে যুক্তবর্ণ দুইটা আমি বাছাই করেছি এবং ভেঙে দেখালাম। আচ্ছা, থ্যাংক ইউ অর্মিতা, থ্যাংক ইউ। ঐশ্বর্যকে তো দেখতে পাচ্ছি না। ম্যাডাম আমার হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। গায়ত্রী লিখেছো? গায়ত্রী? ম্যাডাম আমার হয়ে গেছে ম্যাডাম। আচ্ছা, ঐশ্বর্য কেমন আছো মা? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি বাবা। আমরা তো ক্লাস শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগে, যে যুক্তবর্ণ লেখা শেখাচ্ছি। আমরা পড়ছি হচ্ছে ফুটবল খেলোয়াড় কবিতা। ফুটবল খেলোয়াড় কবিতার দর্শক দল ফিরিয়া চলিছে থেকে কবিতা জানে, তাই না? এই পর্যন্ত না? কোন পর্যন্ত বলো তো তোমরা, একটু বলো তো দেখি তোমাদের মনে আছে কিনা। কোন কোন লাইন পড়লাম? দর্শক দল ফিরিয়া চলেছে থেকে কোন পর্যন্ত পড়েছি? দর্শক দল ফিরিয়া চলেছে, হ্যাঁ, নজরে পড়ে পর্যন্ত। সেখান থেকেই যুক্ত বর্ণ আমরা শিখছি, সেখান থেকে আমরা যুক্ত বর্ণ শিখছি। আচ্ছা, এবার আমরা নতুন শব্দের অর্থ শিখব। এই লাইনগুলোতে একটা নতুন শব্দ আছে, মহাকলরব। মহাকলরব অর্থ, এই দেখো স্ক্রিনে দেখো, কলরব শব্দের অর্থ অনেক মানুষের গলায় একসাথে চেঁচামেচি আওয়াজ, আর মহাকলরব অর্থ ভীষণ চিৎকার বা চেঁচামেচি। তোমরা একটু লিখে নাও। কলরব শব্দের অর্থ অনেক মানুষের গলায় একসাথে চেঁচামেচি আওয়াজ, আর মহাকলরব অর্থ ভীষণ চিৎকার বা চেঁচামেচি। আজকে রাত 8টায় যে সাংস্কৃতিক অনুষ্ঠান করব আমি জুমে, ওখানে গান গাইবে তিতির আর হচ্ছে ঐশ্বর্য। মনে আছে ঐশ্বর্য? হ্যাঁ মনে আছে। হ্যাঁ বাবা শোনো, তিতির মনে আছে? তিতির, হ্যাঁ, ওই এসো শ্রদ্ধা ভরে স্মরণ করি, ওইটা তো তুমি খুব সুন্দর গাও, ওই গানটা গিয়ে দিও। আর 8টার সময় অনুষ্ঠান শুরু হবে, তোমরা আগেই ঢুকবে। আর এটা কিন্তু গুগল মিটে হবে না, জুমে হবে। হ্যাঁ, ম্যাডাম লিখেছি। আচ্ছা, একটু পড়ে শোনাও তো, মহাকলরব অর্থ কি লিখেছো? পড়ে শোনাও তো গায়ত্রী। কলরব শব্দের অর্থ অনেক মানুষের গলায় একসাথে চেঁচামেচি আওয়াজ। হ্যাঁ, তারপর? মহাকলরব অর্থ ভীষণ চিৎকার বা চেঁচামেচি। থ্যাংক ইউ মা। আচ্ছা, আমরা নতুন কেউ আসলে একটা গান গাই, তোমাদের মনে আছে সেটা? মনে আছে। গানটা গাইবো তিতির গায়ত্রীর জন্য? আমাদের গায়ত্রী কি যে ভালো মেয়ে, আমরা তাকে ধন্যবাদ জানাই। আমাদের গায়ত্রী কি মিষ্টি মেয়ে, আমরা তাকে শুভেচ্ছা জানাই। হাজার হাজার ধন্যবাদ জানাই, লাখো লাখো শুভেচ্ছা জানাই, লাখো লাখো ধন্যবাদ জানাই, হাজার হাজার শুভেচ্ছা জানাই। গায়ত্রী, পছন্দ হয়েছে তোমার? জি ম্যাডাম, থ্যাংক ইউ।
ওয়েলকাম। হ্যাঁ, কি হয়েছে ঐশ্বর্য মা? ম্যাডাম আমি না বুঝতে পারছি না। কেন স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, মহাকলরব লেখার পর আবার কলরব। মহাকলরব লেখার পরই কলরব থাকবে, কারণ আমি মহাকলরব শব্দের অর্থ শেখাচ্ছি। আর এটা শেখানোর সময় আগে দেখিয়েছি কলরব শব্দের অর্থ কি। কলরব শব্দের অর্থ অনেক মানুষের গলায় একসাথে চেঁচামেচি আওয়াজ। মহাকলরব অর্থ ভীষণ চিৎকার বা চেঁচামেচি। বুঝেছো? হ্যাঁ, আমার হয়ে গেছে। মানে আগে কলরব শব্দের অর্থ শিখিয়ে নিয়েছি, তারপর মহাকলরব বুঝিয়েছি। আচ্ছা, লামিয়ার হয়ে গেছে। আচ্ছা, তিতিরের হয়ে গেছে। তিতির একটু পড়ে শোনাও তো মা। হ্যাঁ, দেখেছি, পড়ে শোনাও তো, কি লিখেছো? কলরব শব্দের অর্থ অনেক মানুষের গলায় একসাথে চেঁচামেচি আওয়াজ। মহাকলরব অর্থ ভীষণ চিৎকার বা চেঁচামেচি। থ্যাংক ইউ। আচ্ছা, এই ক্লাসটা শেষে তোমরা তোমাদের গ্রুপে তিতির আর ঐশ্বর্য তোমাদের পুরো নামটা লিখে রাখবে ওখানে, যাতে আমি অনুষ্ঠানের সময় বলতে পারি। হ্যাঁ, সম্পূর্ণ নামটা লিখবে। ওই যে আমরা যে গ্রুপে ক্লাসের কথা বলি, যে এখন ক্লাস হবে, ওইটাতে ঐশ্বর্যও লিখে রেখো। আর ঐশ্বর্য যে গানটা গাইবে, ওই সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি, তাই না ঐশ্বর্য? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, লেখো ঐশ্বর্য, দ্রুত লেখো মা। লেখা শেষ। থ্যাংক ইউ। অর্মিতা, কি লিখেছো বলো তো, পড়ো তো। মহাকলরব। কলরব শব্দের অর্থ অনেক মানুষের গলার একসাথে চেঁচামেচি আওয়াজ। মহাকলরব ভীষণ চিৎকার বা চেঁচামেচি। হ্যাঁ, মহাকলরব অর্থ ভীষণ চিৎকার বা চেঁচামেচি। আজকে অর্মিতার ইয়াটা নেটওয়ার্কটা ভালো আছে। অর্মিতা, তুমি কি সিম চেঞ্জ করেছো? ম্যাডাম জি। আগে কি ছিল? আগে কি রবি ছিল না গ্রামীণ? ম্যাডাম গ্রামীণ। এখন কি নিয়েছো? ম্যাডাম গ্রামীণই আছে। আচ্ছা, আমি একদিন ভেবেছি যে তোমার মাকে বলবো সিম চেঞ্জ করতে। আচ্ছা, হয়ে গেছে ইয়া ঐশ্বর্য, হয়েছে? না, আর একটু বাকি আছে। দ্রুত লেখো মা। স্কুল খুলে যাবে 1 তারিখে, তোমাদের কেমন? 2 তারিখে স্কুল খুলবে, তোমাদের কেমন লাগছে? অনেক ভালো। ম্যাডাম খুব ভালো। অনেক ভালো। ম্যাডাম আপনার কাছে অনেক ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে, তোমাদের সাথে আবার দেখা হবে, ভীষণ ভালো লাগছে। দ্রুত লিখতে হবে একটু। তাহলে আমরা আজকে যে কয় লাইন পড়েছি কবিতার, ওখান থেকে প্রথমে কি শিখেছি? যুক্তবর্ণ ভাঙতে শিখেছি, তাই না? আমার হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে একটা নতুন শব্দের অর্থ শিখেছি। আচ্ছা, আচ্ছা, এবার আমরা তো ফুটবল খেলার কবিতা পড়ছি। তোমাদের প্রিয় খেলা সম্পর্কে কিছু বলো সংক্ষেপে। অর্মিতা, বলো তোমার প্রিয় খেলা কোনটা? বলো, অডিও খুলে বলো প্রিয় খেলা। ম্যাডাম আমার প্রিয় খেলা র‍্যাকেট। র‍্যাকেট? র‍্যাকেট কোন সময় খেলে বলো তো, শীতকালে না গরমকালে? শীতকালে। কার সাথে খেলো তুমি? আমার দিদির সাথে। আচ্ছা, থ্যাংক ইউ। তিতিরের প্রিয় খেলা কি? আমার প্রিয় খেলা ব্যাডমিন্টন। থ্যাংক ইউ। ব্যাডমিন্টন কখন খেলো, শীতকালে না গরমকালে? শীতকালে। কার সাথে খেলো? আমার ভাই টুটুর সাথে। আচ্ছা, টুটু আজকে নাই কেন ক্লাসে? টুটু আজকে আসে নাই। আচ্ছা, তোমরা ওই যে 21শে ফেব্রুয়ারিতে খুব সুন্দর একটা শহীদ মিনার তৈরি করেছো দেখলাম, কি যে ভীষণ সুন্দর হয়েছে, অনেক সুন্দর মা। তুমি করেছো না টুটু? আমি বড়টা আমি করেছিলাম আর ছোটটা টুটু। আমি তো তোমাদের ওইটা না দেখলে জানতামই না যে তোমাদের এত ভালো ভালো গুণ আছে। খুব সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, ঐশ্বর্যের প্রিয় খেলা কি?
পুতুল খেলা আর ব্যাডমিন্টন আর ক্রাম। কি? পুতুল, ব্যাডমিন্টন আর ক্রাম। ও কেরাম। কেরাম বুঝতে পেরেছি। এই ৩টা খেলার মধ্যে কেরাম খেলা আমার ভীষণ প্রিয়, ব্যাডমিন্টনও প্রিয়, পুতুল খেলতেও ভালো লাগে। এখনো পুতুল খেলো ঐশ্বর্য? আমার পুতুলের অনেক বড় একটা ঘর আছে। ওরে বাবা, একদিন তো তোমাদের বাড়ি যেতে হবে পুতুলের ঘর দেখতে। একবার পুতুলের বিয়ে দাও, তারপর আমাদের নেমন্তন্ন করো। সব পুতুলের বিয়ে দেওয়া হয়ে গেছে, কিছুদিন পরে জন্মদিন আছে। জন্মদিনে কিন্তু আমরা সবাই নিমন্ত্রণ চাই 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 চাই। আচ্ছা। এই যে আমরা যে আজকে জসীমউদ্দিনের কবিতা পড়ছি, তোমার এই নেমন্তন্ন কথাই মনে পড়লো। জসীমউদ্দিনের একটা বিখ্যাত কবিতা আছে, নাম নিমন্ত্রণ। তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গাঁই। এই কবিতাটার প্রথম লাইন, নিমন্ত্রণ কবিতার প্রথম লাইন। এটা খুব বিখ্যাত কবিতা। আচ্ছা, তো ক্যারাম কার সাথে খেলো ঐশ্বর্য? দাদা ভাইয়ের সাথে। দাদা ভাইয়ের সাথে। লামিয়ার প্রিয় খেলা কোনটা? লামিয়া? আমার প্রিয় খেলা ক্রিকেট। ক্রিকেট। ক্রিকেট খেলতে পারো লামিয়া? না, আমি এমনি দেখি। ও দেখো, আচ্ছা ঠিক আছে। তোমার প্রিয় ক্রিকেট খেলোয়াড় কে, নাম বলতে পারবে? সাকিব আল হাসান। ওরে বাবা, সাকিব আল হাসান খুব ভালো খেলে। আমাদের স্কুলেও কিন্তু মেয়েদের ক্রিকেট দল ছিল। এই করোনার জন্য তো আমরা কিছুই করতে পারিনি। তো এবার স্কুল খুললে চেষ্টা করবো আবার মেয়েদের ক্রিকেট দলটাকে চাঙ্গা করতে। আচ্ছা, থ্যাংক ইউ। গায়ত্রী, তোমার প্রিয় খেলা কি? ম্যাডাম ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন প্রতিদিন খেলো? স্যার জি। আচ্ছা, কার সাথে খেলো? বাবার সাথে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়ার সাথে খেলা হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমার প্রিয় খেলা নিয়ে আর এই পাশে চলে গেল, একটা রচনা লিখি। আমার প্রিয় খেলা নিয়ে একটা রচনা লিখি। তো প্রিয় খেলা নিয়ে তোমরা লিখতে পারবা না একটু? এখনই কয়েকটা লাইন লেখো, পুরোটা লেখার তো সময় পাবে না। লিখতে পারবে? প্রিয় খেলা নিয়ে? হ্যাঁ, প্রিয় খেলা নিয়ে। উপরে নাম দিবে যে আমার প্রিয় খেলা, উপরে নাম দিবে যে আমার প্রিয় খেলা। এখনই লিখে ফেলো তো কয়েকটা লাইন, মুখে যেগুলো বলেছো সেগুলোই লিখে ফেলো। এইটা কি আমি বানায় লিখতে পারি? পারো। আচ্ছা, শোনো শোনো শোনো, ঠিক আছে, এটা এখন এত তো লেখার সময় নেই। এটা তোমরা খাতায় লিখবে, রাতের বেলা লিখবে, লিখে আমাকে মেসেঞ্জার গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিবে। হ্যাঁ, আমার প্রিয় খেলা নিয়ে একটা রচনা। তোমাদের কিন্তু পরীক্ষায় রচনা আসে, তখন কিন্তু আসতে পারে আমার প্রিয় খেলা। এটা কিন্তু তোমাদের বইয়ের ৮ নম্বর কর্ম অনুশীলন। তার মানে আমার প্রিয় খেলা এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা রচনা। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে, এটা মাথায় রেখো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকে আমরা ফুটবল খেলার কবিতাটি পড়েছি, শব্দের অর্থ উচ্চারণ জেনেছি, আমার প্রিয় খেলা সম্পর্কে লিখেছি, যুক্তবর্ণ ভেঙে লিখেছি। প্রিয় খেলা সম্পর্কে লিখিনি, মুখে বলেছি। আচ্ছা আচ্ছা, আমরা যে যুক্তবর্ণ শিখেছিলাম, তৈরফলা, তৈরফলাতে একটা নতুন শব্দ কেউ বলতে পারবে? রাত্র বাদে। পারবে? পত্র। হ্যাঁ, থ্যাংক ইউ তিতির। পত্র। আর কে কি বললো? ম্যাডাম ছাত্র। হ্যাঁ, গায়ত্রী বলেছে ছাত্র। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আর একটা শিখেছিলাম দয়ইকারে দই, ওটাতে একটা শব্দ বলো তো, নতুন শব্দ, দৈনিক বাদে। দত্ত। দৈত্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, তুমি তো ভালোই পারো। আচ্ছা, তোমাদের বাড়ির কাজ হলো আজকের যে কবিতা অংশটুকু আমরা পড়েছি ওইটুকু মুখস্থ করে খাতায় লিখবে, আর ইমদাদ হক সম্পর্কে 5টি বাক্য লিখবে। ইমদাদ হক সম্পর্কে। ইমদাদ হক কে বলো তো?
ইমদাদ হক একজন ফুটবল খেলোয়াড়। হ্যাঁ, ইমদাদ হক একজন ফুটবল খেলোয়াড়। সে কিন্তু ফুটবল খেলাটা মন প্রাণ দিয়ে খেলে, তাই না? এবং খুব ভালো খেলে, তাই না? জি ম্যাডাম। ম্যাডাম জি। আচ্ছা, এই কবিতাতে ইমদাদ হক সম্পর্কে যেগুলো জেনেছো সেগুলো 5টি বাক্যে লিখবে। বাড়ির কাজ করবে তো সবাই? জি ম্যাডাম। হ্যাঁ, করব। আচ্ছা, কেমন লাগলো আজকের ক্লাস? আমি আমার ক্লাসে দিন করতে পারি না। অনেক ভালো। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। তোমাদের সবাইকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ। আর কেউ যাবে না, আমি একটা ছবি তুলবো।